সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড দেশজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। সেখানে ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিক জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করা হচ্ছে। অডিওতে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতায় জামায়াত একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে, আর সেই কারণেই দলটির সঙ্গে আগেভাগেই যোগাযোগ বজায় রাখা জরুরি। এই অডিও প্রকাশের পর প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে তাদের কৌশল বদলাচ্ছে, আর এর প্রভাবই বা কতটা গভীর হতে পারে? অডিও কথোপকথনে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত সরাসরি বা পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দলটির সাংগঠনিক কাঠামো, ছাত্র সংগঠন ও ইসলামপন্থী নেটওয়ার্ক এখনও সমাজের একটি অংশে প্রভাব ধরে রেখেছে। এই বিষয়টি ওয়াশিংটন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যুক্তরাষ্ট্র এমন সব রাজনৈতিক শক্তির সঙ্গেই যোগাযোগ রাখতে চায় যারা ভবিষ্যতের ক্ষমতার সমীকরণে প্রভাব ফেলতে পারে। শুধু জামায়াত নয়, তাদের ছাত্র সংগঠন সহ অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীকেও ধীরে ধীরে মূলধারার রাজনৈতিক আলোচনায় অন্তর্ভুক্ত করার কৌশল নিয়ে ভাবছে তারা। বিশ্লেষকদের মতে এটি আদর্শগত নয়, বরং বাস্তববাদী কূটনীতি, রিয়েল পলিটিক, যেখানে বন্ধুত্ব বা শত্রুতার চেয়ে ক্ষমতার সম্ভাবনাই মুখ্য। মার্কিন কূটনীতিক জানান, ভবিষ্যতে বাংলাদেশে যদি এমন কোনো সরকার গঠিত হয় যারা কঠোর ধর্মীয় আইন চাপিয়ে দেয়, নারী অধিকার ও স্বল্পলঘুদের স্বাধীনতা খর্ব করে বা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘন করে, তাহলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, তৈরি পোশাক শিল্পে, আরএমজি সেক্টরে। রপ্তানি নির্ভর এই খাত ক্ষতিগ্রস্ত হলে লাখো শ্রমিকের জীবিকা ও জাতীয় অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন প্রতিবেশী দেশ ভারত। নয়াদিল্লি দীর্ঘদিন ধরেই জামায়াতকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি ঝুঁকিপূর্ণ শক্তি হিসাবে দেখে আসছে। ভারতের নীতি নির্ধারকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে, চরমপন্থার জন্য নতুন কূটনৈতিক বৈধতা তৈরি হতে পারে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো আরও জটিল হয়ে উঠতে পারে। ভারতের দৃষ্টিতে এটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং একটি বড় আঞ্চলিক ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। একদিকে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ রক্ষায় সব সম্ভাব্য শক্তির সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, অন্যদিকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে চাপ বজায় রাখছে। আবার ভারত দেখছে পুরো পরিস্থিতিকে নিরাপত্তার চোখে। এই ত্রিমুখী চাপের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।